পূর্ব সিলেটের সর্ববৃহৎ ব্যবসা স্থল জকিগঞ্জের কালীগঞ্জ বাজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের না জানা ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য। দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, আপনারা জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কতদিন পর নিজ এলাকার এই বাজারটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে বিস্তারিত। জকিগঞ্জের কালীগঞ্জ বাজার। বাজারটি অনুমান 1950 সনে পার্শ্ববর্তী সুরমা নদীর তীরে যাত্রা শুরু হয়। তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল লঞ্চ কিংবা ডিঙ্গি নৌকা, যা পুরাতন কালীগঞ্জ নামে এখনো পরিচিত। পরবর্তী সময়ে অনুমান 1965 কিংবা 66 ইংরেজিতে যাতায়াত ব্যবস্থার যখন উন্নতি হয়, তখন বর্তমান স্থানে বাজারটি স্থানান্তরিত হয়। প্রায় 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত বিশাল এই বাজারটি বিদ্যমান। সুপ্রশস্ত ও দৃষ্টিনন্দন এ বাজারটি এখন সবার নজর কাড়ছে প্রতিনিয়ত। বাজারটির বর্তমান ইজারা মূল্য 70 লক্ষ টাকার অধিক। সপ্তাহে 2 দিন বাজারটির হাটবার, শনিবার এবং বুধবার। আগেকার শুধু শনিবার পশু হাট বসত, কিন্তু বর্তমানে মহালদার সাধারণ ক্রেতা বিক্রেতার সুবিধার্থে সপ্তাহের 2 দিনই পশু হাট বহাল রেখেছেন। তুলনা করলে দেখা যায় সেই 20-30 বছর আগের কালীগঞ্জ বাজার এখন আর নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে চমকপ্রদ পরিবর্তন হয়েছে গ্রামীণ এই বাজারটির। আপনি দীর্ঘদিন পর প্রবাস থেকে যখন নিজ বাজারে আসবেন, ভাবতেই পারবেন না এ কেমন পরিবর্তন হয়েছে নিজ এলাকার এই বাজারটির। পুরোটাই বড় কোনো শহরের সমতুল্য। বাজারটিতে সপ্তাহে 2 দিন সহ প্রতিদিনই হাট বসে। এতে দেশ বিদেশের ক্রেতা বিক্রেতার সমাগম হয় এই বাজারটিতেই। হাটবার সহ প্রতিদিনই খুচরা এবং পাইকারি দামে কাঁচামাল বিক্রয়ে জমজমাট ব্যবসা জমে ওঠে। বাজারটিতে রয়েছে পূর্ব সিলেটের মধ্যে আয়তনে সর্ববৃহৎ একটি কেন্দ্রীয় জামে মসজিদ। ধর্মীয় সম্প্রীতির এ বাজারে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের একটি কালীবাড়ি। বিনোদন প্রেমীদের জন্য রয়েছে বৃহৎ একটি পার্ক, যাহা জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক নামে পরিচিত। রয়েছে ইউনিয়ন ভূমি অফিস, একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি বৃহৎ পশু হাট, একটি পোষা পাখি বা মুরগির হাট। সুপার শপের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ফিজা, মধুফুল, মেরিডিয়ান ফুডস এবং রাজমহল। রেস্টুরেন্টের মধ্যে রয়েছে রিল্যাক্স ক্যাফে, সবুজ বাংলা রেস্টুরেন্ট, সিরাজি হোটেল। মিষ্টান্ন জগতে রয়েছে শক্তি মিষ্টান্ন ভান্ডার, বর্মন মিষ্টান্ন ভান্ডার, সুমন মিষ্টান্ন ভান্ডার এবং সেই সাথে রয়েছে চাইনিজের মধ্যে রয়েছে রিল্যাক্স ক্যাফে এবং লন্ডন রেস্টুরেন্ট। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রয়েছে বৃহৎ প্রতিষ্ঠান হিরন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সুপার শপ, সুহেল ইলেকট্রিক অ্যান্ড ওয়ালটন শোরুম। ব্যাংকিং সেবায় রয়েছে সীমান্ত ব্যাংক, পূবালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং ইত্যাদি। বাজারটিতে রয়েছে অসংখ্য এনজিও প্রতিষ্ঠান, যেমন সীমান্তিক, আশা, ব্রাক ইত্যাদি। রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে উল্লেখযোগ্য ইসামতি কলেজ, ইসামতি উচ্চ বিদ্যালয়, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, ইসামতি স্কলার্স একাডেমি, হাবিবিয়া প্রি ক্যাডেট স্কুল ইত্যাদি। এ সকল এনজিও কিংবা প্রতিষ্ঠানের সুবাদে রয়েছে একাধিক আবাসিক ভবন, যেমন শাহজালাল প্লাজা, জান্নাত নীর 1, জান্নাত নীর 2 সহ আরও অসংখ্য আবাসিক ভবন। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য রয়েছে এআইটি পার্ক, তাহাম আইটি ফার্ম। স্বাস্থ্যসেবায় আবাসিক ডাক্তার সহ রয়েছেন সীমান্তিক মা ও শিশু ক্লিনিক, আলহেরা ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন মেডিকেল সার্ভিস, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন আই কেয়ার হসপিটাল ইত্যাদি। আরও রয়েছে সুপার মলের মধ্যে নতুন মসজিদ মার্কেট, চৌধুরী প্লাজা, ডক্টরস প্লাজা, বুরহান প্লাজা ইত্যাদি। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের আইএলস করার জন্য আর শহরে যেতে হয় না, এখন বাজারেই পাচ্ছেন সকল সুবিধা। এর জন্য রয়েছে ব্রাইট হরাইজন এবং ব্রাইট কোচিং সেন্টার এবং আইএলস জোন। দৃষ্টিনন্দন পরিষ্কার পরিচ্ছন্ন এ বাজারটি পূর্ব সিলেটের মধ্যে খ্যাতিমান ও প্রশংসিত। সকল শ্রেণী পেশার ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষের সমাগমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে এই বাজারে। নিরাপদ ও সম্প্রীতিময় এ বাজারে পুরনো ঐতিহ্য আবারও ফিরে এসেছে। বাড়ছে সুনাম, হচ্ছে উন্নয়ন, শান্তি বিরাজমান রয়েছে বৃহত্তর ইসামতি পরগনায়। প্রিয় দর্শক, দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন, জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করলেন। আজকের এই ভিডিওটি কেমন লাগছে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য। এতক্ষণ দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।